আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেই বুঝতে পারছেন আজকে অনেক মজাদার একটা ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি, যেহেতু সামনে ঈদ। আর আজকে আমি রান্না করেছি জর্দা সেমাই রেসিপি। আশা করি এই রেসিপিটা কম বেশি সবাই রান্না করতে পারে, তবে আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথমে নিয়েছি এখানে একটা লম্বা সেমাই, আমি কুলসুমের সেমাইটা ব্যবহার করেছি। এখন এই সেমাইটাকে টুকরো টুকরো করে ভেঙে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। তেল বা ঘি ছাড়াই আমি এটাকে ভেজে নেব। প্রিয় ভাই ও বোনেরা, আমার কথাবার্তায় কাজে কর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চুলাইতে কড়াই দিয়ে আমি সেমাইগুলোকে টুকরো টুকরো করে ভেঙে আমি হালকা ভেজে নিয়েছি। যেহেতু ভিডিওটা একটু ছোট করব তাই আমি ভাজাটা আর দেখাইনি। এখানে তেল বা ঘি কোনো কিছুই ব্যবহার করিনি, আমি শুকনা খোলায় এটাকে ভেজে নিয়েছি। এখন এগুলাকে আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পরে আমি কড়াইতে 1 টেবিল চামচ ঘি এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। যাই হোক, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছু কাজু বাদাম, একটু ভাজা ভাজা করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি বেশ কিছু কিশমিশ। কাজু এবং কিশমিশটা দিলে এই সেমাইটা খেতে মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ লাগে। দিয়ে দিচ্ছি এখানে কিছু আমি এলাচ, দারচিনি এবং তেজপাতা ফ্লেভারের জন্য। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আমি সেমাইগুলোকে দেওয়ার পর আমি আবারও এই তেল এবং ঘির সাথে সেমাইটাকে হালকা একটু ভেজে নিব। যেহেতু আগে একবার আমি সেমাইটাকে ভেজে নিয়েছি। আমি বেশ কয়েকদিন পরে ভয়েসটা দিচ্ছি, তাই আমার কথা একটু সমস্যা হচ্ছে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেমাইটাকে মাশাআল্লাহ ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি। সবাই এটা রান্না করতে পারে, আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ। আর সামনে যেহেতু ঈদ, আমরা কম বেশি সবাই সেমাই রান্না করব। এখানে আমি ঘন করে জাল করে নেওয়া 1 কাপ গরুর দুধ ব্যবহার করতেছি। আপনারা চাইলে এখানে শুধু পানিও দিতে পারেন, তো দুধটা দিলে টেস্টটা বেশি আসে। তো সবাই ঈদে একবার হলো এই সেমাইটা রান্না করে ট্রাই করে দেখতে পারেন, মাশাআল্লাহ সবাই প্রশংসা করবে। দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু লবণ। মিষ্টি যে কোনো খাবারে লবণটা দিলে একটু স্বাদটা ভালো আসে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এই পজিশনে এখন আমি দিয়ে দেব এর ভেতরে কুরানো নারিকেল। নারিকেলটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। মাশাআল্লাহ খেতে কিন্তু সত্যিই বলছি অসাধারণ। যারা এখনও এটা রান্না করেননি এভাবে একবার হলো ট্রাই করতে পারেন, সবাই আপনার প্রশংসা করবে। যাই হোক, রান্না প্রায় শেষের দিকে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এই পর্যায়ে আমি চুলার জালটাকে অফ করে দিব আর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিব। এরপরে আমরা ঢাকনা দিয়ে 2-3 মিনিট করে ঢেকে রাখবো আর একটা কাঁটা চামচ দিয়ে একটু করে নাড়িয়ে চাড়িয়ে দিব। যেহেতু সেমাইটা সিদ্ধ হয়ে গেছে, এখন একটার সাথে একটা জট পাকিয়ে যাবে বা লেগে যাবে। তো এভাবে করে আমি একটা কাঁটা চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি বারবার। আর এর থেকে এখন আমি এই যে এলাচ, দারচিনি এগুলোকে খুঁটে উঠিয়ে ফেলবো। এগুলাকে আর এর ভিতরে রাখবো না। তো এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে 2-4 মিনিট পর পর, তাহলে আর একটার সাথে একটা সেমাই লেগে যাবে না। তো যাই হোক, এভাবে করে আমি নাড়িয়ে চাড়িয়ে কয়েকবার চামচ দিয়ে নাড়াবো, তারপরে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। আর আপনাদের কাছ থেকে এখানে আমি বিদায় নিয়ে নিব। সবাই জন্য অনেক অনেক দোয়া রইল। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।